আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি আপনাদের মধ্যে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, যে ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের রিয়েল একটা জবের ব্যাপারে বা রিয়েল কাজের আমি প্র্যাকটিক্যালি দেখাবো। তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে ফেলছেন। সো এখানে হচ্ছে মূলত কাজটা আমার না, আমার এক লার্নারের। সে হচ্ছে একটা কাজের ব্যাপারে সে আমাকে নক দেয়। সে আমাকে হচ্ছে গত একদিন আগে নক দেয়, বলতেছে যে আমি আপওয়ার্কের একটি রানিং একটা প্রজেক্টে কাজ করতেছি, এখানে কপি পেস্টের কাজ, কল দিয়ে বললে বুঝতে সুবিধা হতো। তার মানে সে আমার তার সাথে একটু কথা বলি, কথা বলার পর তারপর সে আমাকে কাজটা আমি বুঝে নিয়ে আসলে মূলত সে কি বোঝাতে চাচ্ছে। সে মূলত একটা প্রবলেমে পড়ছে। এই এক্সেল ফাইলটা, আমি এক্সেল ফাইলটা একটু ওপেন করতেছি। মূলত হচ্ছে আমি দেখাচ্ছি এক্সেল ফাইলের কি বিষয়টা আসলে ছিল। এখানে সে বলতেছে যে ভাই এখানে হচ্ছে যেগুলো হচ্ছে হলুদ মার্ক করা আছে, লাইক হচ্ছে যে এগুলো তার ডিলিট করে দিতে হবে। তার শুধুমাত্র দরকার জিমেলগুলো। হ্যাঁ, শুধুমাত্র দরকার জিমেলগুলো, বাদ বাকিগুলো সে ডিলিট করে দেওয়ার জন্য বলতেছে। এই লাইক হচ্ছে এগুলো তো জিমেল না, তাই না? এগুলো তো জিমেল না, তো এগুলো হচ্ছে ডিলিট করে দিতে হবে। তো এখন হচ্ছে এই কাজটা কিভাবে করা যায়? এখানে প্রায় হচ্ছে কত আছে, প্রায় 19,240টা, অনেকগুলো কিন্তু এখানে কিন্তু আপনার আছে যেগুলোতে জিমেল নেই। যেগুলো আছে সেগুলোতে কি জিমেল না, মানে এমনি নর্মালি আর কি, জাস্ট ইউজার নেমের মতো আর কি। লাইক হচ্ছে এগুলো তার দরকার নেই, ক্লায়েন্ট বলতেছে এগুলো ডিলিট করে দিতে হবে। এখন সে যেটা বলতেছে ভাই এভাবে তো ম্যানুয়ালি একটা একটা করে ডিলিট করা তো অনেক সময়ের ব্যাপার, তো এটার কোনো শর্টকাট মেথড আছে কিনা, জাস্ট সেটাই আমি আপনাদেরকে এখানে দেখাবো। ওকে, তো সবার আগে আমি এখান থেকে একটা ইনসার্ট করি, এখানে জাস্ট একটা টাইটেল দেই, এমপ্লয়িজ ইমেল। জাস্ট আমি একটা টাইটেল দিলাম। ওকে, পরবর্তীতে আমরা এটা ডিলিট করে দিতে পারবো, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এখানে আরও একটা কাজ আছে। সে যেটা বলছে যেগুলো ডট কো আছে, মানে যে ডট কো, এগুলো কম হবে, হ্যাঁ, ডট কম হবে। উনি যেটা বলতেছে ডট কো আছে যেগুলো, এগুলো কি হয়ে যাবে, ডট কম হয়ে যাবে। ঠিক আছে, এটাও আমি করে দেখাবো সেটা কিভাবে। যাই হোক, এখন হচ্ছে চলেন আমরা প্রথমত এখানে কিভাবে কি করা যায় দেখি। সবার আগে আমি হচ্ছে কি করি, লাইক হচ্ছে এখান থেকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেলস রুলস। এখান থেকে আমরা হাইলাইট সেলস রুলস দেবো টেক্সট দ্যাট কন্টেন্ট, এটা চুজ করব। টেক্সট দ্যাট কন্টেন্ট, এটার মধ্যে দিব কি আমরা হচ্ছে লাইক হচ্ছে এমপ্লয়িজ নেম না, এটা দিব আমরা অ্যাট দ্য রেট। যেগুলোতে অ্যাট দ্য রেট আছে, কারণ অ্যাট দ্য রেট যেগুলোতে নেই ওগুলো তো জিমেল ছাড়া, তাই না? যেগুলোতে অ্যাট দ্য রেট আছে এগুলো এই কালার হয়ে যাবে, অথবা আমি এখানে রেড টেক্সট দিতে পারি, অথবা রেড বর্ডার দিতে পারি, যেটাই দিই না কেন আমি লাইক হচ্ছে এটা দিয়ে দিলাম, দিয়ে ওকে দিলাম। তাহলে দেখেন যেগুলোতে অ্যাট দ্য রেট আছে সেগুলো কিন্তু একটা কালার হয়ে গেল। যেগুলো অ্যাট দ্য রেট আছে সেগুলো একটা কালার হয়ে গেছে। দেখেন এই যে এখানে একটু জাস্ট খেয়াল করেন, এগুলোতে অ্যাট দ্য রেট নেই, তার মানে এগুলো জিমেল নেই, এগুলো আমাদের ডিলিট করতে হবে। সো এই জন্য আমি কি করলাম, কালার দিয়ে এগুলোকে আলাদা করলাম। আলাদা করার পর এখানে যেমন এবার আসি, এটা সিলেক্ট করার পর আমরা সর্ট করব, ফিল্টার করব যেটাকে বলা হয়। তো সিলেক্ট করলাম, এখান থেকে সর্টে গিয়ে আমরা হচ্ছে এখানে দেব কাস্টম সর্ট। এটাতে ক্লিক করার পর এমপ্লয়ি ইমেল, এটা আমি এখানে জাস্ট লিখলাম। তারপর সেল ভ্যালুস, সেল ভ্যালুসে দিব কি অর্ডার নাম্বারটা দিব হচ্ছে আমরা এখান থেকে দেখি, সেল ভ্যালু হচ্ছে সেল কালার দিব, এখান থেকে দিব সেল কালার। সেল কালার দেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে কি কালার দিব, এই কালারটা, যেহেতু এই কালারটা আছে আমাদের এটার মধ্যে, এই কালারটা চুজ করে যদি আমি ওকে দেই তাহলে শুরুতে সব চলে আসবে। শুরুতে কি চলে আসবে, সব ইমেলগুলো চলে আসবে। প্রায় অলমোস্ট হচ্ছে এখানে ইমেল আছে, ভ্যালিড ইমেল আছে কতগুলো, প্রায় বলা যায় 17,054টা। বাদ বাকি এগুলো নিচের কিন্তু একটাও ইমেল না। এবার তার কি করণীয়, এগুলো সে ডিলিট করে দিবে, বা এগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে কি করব, ডিলিট করে দিব। এখান থেকে অটোমেটিকলি সিলেক্ট করে আমরা হচ্ছে এটা ডিলিট করে দিব। ওকে, এটা এবার ডিলিট করে দিই, সিলেক্ট হলো। তো ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এগুলোর ফিল কালারও আমরা করে দিলাম নো ফিল। ওকে, ঠিক আছে। তারপর চলেন এবার আরেকটা কাজ। এবার কি কাজ, সেটা মূলত হচ্ছে এখান থেকে হচ্ছে যে ডট কো আছে যেগুলো, সে আমাকে বলছে বা যেগুলো ডট কো আছে সেগুলো ডট কম হবে, যেগুলো ডট কো আছে সেগুলো কি হয়ে যাবে, ডট কম হবে। ওকে, তো আমরা এখান থেকে কি করি, লাইক হচ্ছে আমরা এটা ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের কাজ করতে পারি। এটাই সব থেকে ইজি, তাছাড়া কোনো ইজি ওয়ে আমার এখানে জানা মতে নেই। তারপরে চলেন আমরা দেখি, লাইক হচ্ছে প্রথমত ইয়াহু, এইটাকে চুজ করি। এই ইউজার নেমটা অনেক জায়গায় থাকতে পারে, yahoo.co.in, এইটাকে আমি কপি করলাম, তা আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল এইচ দিলাম। যতগুলো ফাইন্ড ওয়ার্ডে এইটা আছে
সবগুলো হয়ে যাবে কি .com হয়ে যাবে, সবগুলো কি হয়ে যাবে .com হয়ে যাবে। রিপ্লেস অল দিলাম, 196টা রিপ্লেসমেন্ট করছে, গ্রেট। তারপর আছে আবার জিমেইলও কিন্তু আছে, অনেকগুলো আমি দেখেছি জিমেইল আছে, জিমেইল যেগুলো আছে সেগুলো কি হয়ে যাবে .com হয়ে যাবে, gmail.com.in হয়ে যাবে। রিপ্লেস অল করি, আচ্ছা এখানে কোনো কিছু পাইনি, আচ্ছা ঠিক আছে। তারপর দেখেন আমাদের অনেকগুলো আছে নর্মালি .co, মানে যেগুলো হচ্ছে কোম্পানির ডোমেইনের আন্ডার, এগুলোকেও সে বলতেছে যে .com হবে। তাহলে আমি কি করব, .co এই পর্যন্ত আমি কপি করব, .co এই পর্যন্ত আমি কপি করলাম। কপি করার পর Ctrl+H, এখানে আমি এটা দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম হচ্ছে এটা লিখে আমি .com দিয়ে দিলাম। তারপর রিপ্লেস অল দিলাম, 53টা রিপ্লেস করছেন, গ্রেট। তারপর হচ্ছে অনেকগুলো থাকে .in, .co পরে .in, এটা হয়ে যাবে in। তারপর এখান থেকে রিপ্লেস অল দিই, আচ্ছা এখানে কোনো কিছু পাওয়া যায়নি, সিলেক্ট করে দিই, আচ্ছা পাইনি, ঠিক আছে। তার মানে মোটামুটি আমাদের হয়ে গেছে, হ্যাঁ মোটামুটি আমাদের হয়ে গেছে, মোটামুটি কমপ্লিট। তবে এর মধ্যে যদি কোনো কিছু বাকি থাকে, এর মধ্যে যদি 2-1টা বাকি থাকতেই পারে, 4-5টা বাকি থাকতেই পারে, বাট কাজটা কমপ্লিট করে ডেলিভারি দেওয়ার আগে তাকে অবশ্যই সেটা চেক করে নিতে হবে। তো একটা রিয়েল ক্লায়েন্টের একটা প্রজেক্ট ছিল, তো ডাটা এন্ট্রির কাজ খুব ইজি কাজ, তো ইজি কাজ করে অনেক আর্নিং করা যায়। ক্লায়েন্ট হয়তো বা এই কাজটার জন্য ম্যানুয়ালি 1 বাই 1 কাজের জন্য পেমেন্ট করে থাকবে, বাট এই কাজটা কিন্তু দেখেন আমরা হচ্ছে এক্সেলের ফাংশন ইউজ করে খুব ইজিলি করে ফেললাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এরকম ধরনের আরও যদি রিয়েল ক্লায়েন্টের আপনাদের ভিডিও প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং আমাদের গ্রুপে জয়েন হয়ে থাকবেন, এবং নতুন নতুন স্কিল শেখার জন্য অবশ্যই আমাকে মোটিভেট করবেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আসসালামু আলাইকুম।